বইমেলা চারুপত্র 22 বছরের জন্য এই যে স্টলে আমরা রয়েছি সুস্থায়ী পরিবার বলে কৃষি পরিবার, সেখানে যে সময় দায়িত্বে যারা রয়েছেন তাদের মুখ থেকে একটু কিছু কথা শুনে নিতে চাইছি। তারা এখানকার কৃষকদের স্বার্থে আপনারা মূলত কি কি ধরনের জিনিস এখানে রেখেছেন বা কিভাবে কি বার্তা দিতে চাইছেন? সুস্থায়ী কৃষি পরিবার একটি কৃষক সংগঠন, যার সঙ্গে পশ্চিমবাংলার বহু কৃষক সংগঠন যারা জৈব কৃষি করছেন তারা জড়িত। তাদের যা উৎপাদন, জৈব উৎপাদন, সেটা তারা সরাসরি বিক্রি করার সুযোগ পান জৈব হাট, অর্গানিক হাট বলে, যেটা এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি করে দিয়েছেন এই বিল্ডিংটা, যেখানে খরচায় তারা তাদের জিনিসপত্র বিক্রি করার সুযোগ পান। এখান থেকে গভর্নমেন্ট কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ কিচ্ছু করেননি, তারা তাদের উৎপাদন সরাসরি এখানে এনে বিক্রি করার সুযোগ পান। পশ্চিমবঙ্গের প্রায় 25-30টি কৃষক সংগঠন যারা এই ধরনের জৈব উৎপাদন করছেন, তারা এখানে তাদের জিনিস সরাসরি বিক্রি করার সুযোগ পান। পাহাড় থেকে সাগর অবধি বহু সংগঠন আছেন যারা এই জিনিসপত্র এখানে আপনারা দেখতেই পাবেন। স্টলে ঘুরলে আপনারা দেখছেন এটা লাল চাল, এটার ব্র্যান্ডটা পুরোটাই লাল। এটার ভ্যারাইটিটার নাম হলো সাঠিয়া সাঠিয়া চাল। এটা বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলে বিশেষ করে হয়। এই পুরো ব্র্যান্ডটা থাকে। আমরা এখন বর্তমানে যে চাল খাই সেগুলো সবই পালিশ করা চাল, সাদা চাল। ওপরের যে ব্র্যান্ড বা ফাইবার, যা মিনারেলস যেগুলো থাকে, সেগুলোকে আমরা পুরোটাই সরিয়ে দিয়ে ভেতরে সাদা অংশটা খাই, যেটা শুধুমাত্র কার্বোহাইড্রেট। এই চালের মধ্যে আপনি কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ফাইবার, এই সমস্ত জিনিসপত্র এটার মধ্যে আপনি পাবেন। সেরকমই আরেকটি চাল এখানে আছে, ব্ল্যাক রাইস বা কালো চাল। চালটার এটার নামই হলো কালা ভাত বলে। এই চালটা পুরোটাই কালো। এটা যখন রান্না করার পরে ডিপ বেগুনি রঙের হয়ে যায়। এটাতেও ফাইবার প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে মিনারেলস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটা কোন অঞ্চলে মূলত? এইটা উড়িষ্যার একটি ভ্যারাইটি, কালা ভাত বলে এই উড়িষ্যার ভ্যারাইটি। এটা এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, হুগলি, বর্ধমান, অনেক জায়গাতেই এটা চাষ হচ্ছে। তো সেই রকম ধরনেরই হারিয়ে যাওয়া কিছু চাল, যেমন কালো নুনিয়া, যেটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে পশ্চিমবাংলার, সেই কালো নুনিয়া চাল আপনি এখানে পাবেন। তুলাইপঞ্জি চাল পাবেন। আচ্ছা, এই ধরনের নুনিয়া, নামটার মধ্যে কালো নুনিয়া রয়েছে, অথচ ভাতটা তো দেখছি সাদা। হ্যাঁ, চালটা সাদা হয়। সেরকম মানে ধানটার যে রংটা হয়, উপরের যে ব্র্যান্ডটা, যেটা খোসাটা হয়, সেটা অনেকটা কালচে রঙ। আচ্ছা, সেইটার থেকে নাম হয়। এরকম বহু ধরনের চাল, বহু ধরনের জিনিসপত্র আপনি পাবেন এখানে। যেমন মধু আপনি পাবেন, ডরসাটা মধু, যেটা মানে সুন্দরবন এলাকার ডরসাটা মৌমাছি যারা আছে, তারাই মধুটা উৎপাদন করে, তাদের প্রাকৃতিকভাবে সেটা উৎপাদন হয়, সেইটা আপনি এখানে পাবেন। এগুলো আপনাদের কাছে কোথা থেকে, যারা ওই সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তে যারা আছেন, বা ওইখানকার যারা এফপিসি, এফপিও কৃষক সংগঠন আছেন, তারা নিয়ে এসে তাদের জিনিসপত্র এখানে বিক্রি করতে পারে। এইরকম প্রায় 25-30টি সংগঠন এখানে, বিভিন্ন সংগঠন এখানে। অল্প কিছু প্রোডাক্ট আমরা ডিসপ্লের জন্য রেখেছি। কৃষি সম্বন্ধীয় বিভিন্ন বই আপনারা পাবেন এখানে। কি করে ছাদ বাগান, পুষ্টি বাগান কিভাবে করতে হয়, সার কিভাবে তৈরি করতে হয়, মাশরুম চাষ, সবজি চাষ কিভাবে, এই বিভিন্ন বই আপনারা এখানে পাবেন। এবং যারা কৃষি বিজ্ঞানী, যারা কৃষি উৎপাদক, যারা এইটা নিয়ে বহু বছর ধরে চর্চা করছেন, তাদের লেখা বই আপনি পাবেন। এই সমস্ত কিছুই জৈব হাটে আপনি আসলে, বা মানুষজন যারা আসতে চান জৈব হাটে, তারা আসলে এই সমস্ত জিনিসপত্র সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আচ্ছা, এটা মূলত যে পশ্চিমবঙ্গে 6টি কৃষি জলবায়ু অঞ্চল ভিত্তিক প্রধান উৎপাদন যেগুলো আর কি, সেগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলার যে জিআই ট্যাগ আইটেম আছে, যেটা মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বলে, সেখানে আমাদের খাবার কি কি জিনিস আছে, সেই জিনিসপত্রগুলোকে আমরা এখানে একটা তুলে ধরার চেষ্টা করছি। এছাড়াও আরো অনেক জিনিসপত্র জিআই ট্যাগ আছে, যেমন বালুচরি শাড়ি আছে,
বিভিন্ন শান্তিপুরি সিল্ক আছে, বিষ্ণুপুরি সিল্ক আছে, ডোকরার কাজ আছে। তাছাড়াও যে সমস্ত খাদ্যদ্রব্য আছে সেইগুলোকে আমরা তুলে ধরার এখানে চেষ্টা করি। যেমন দার্জিলিং এর চা আপনি জানেন জিআই ট্যাগ প্রাপ্ত, কমলা লেবু, সেরকমই নলেন গুড়ের সন্দেশ জিআই ট্যাগ প্রাপ্ত আইটেম। আমরা লাড্ডু খাই, বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের লাড্ডু খাই। আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরে মতিচুরের লাড্ডু, সেটা জিআই ট্যাগ পেয়েছে, এটা অনেক মানুষই হয়তো জানেন না। বা কামারপুকুরে সাদা বোঁদে, এটাও জিআই ট্যাগ আইটেম, এটা হয়তো অনেকেই জানেন না। সেইটা জানানোর জন্য আমরা এটাকে এখানে তুলে ধন্যবাদ, নমস্কার।